আজকে আমরা শিখব চিকেন কারি ইন 3 স্টেপ। স্টেপ 1 ম্যারিনেশন পার্ট। এখানে আমরা চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করব। 900 গ্রাম চিকেনের সাথে এখন দিব 1 টেবিল চামচ জিরা আর গোলমরিচ বাটা, 2 টেবিল চামচ শুকনা ঝাল বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর এটাকে মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিক্স করে নিব। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর একটা কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে শুকনো ঝাল, গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। তারপরে সব কিছু একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব হলুদ 1 টেবিল চামচ। তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব 5 মিনিটের জন্য। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু আর গোটা রসুন। এরপরে সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপরে 10 মিনিট কষানোর পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরেও আমি এটাকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব লো আঁচে। কষানোর সময় এটা খেয়াল রাখতে হবে যেন মাংসটা কড়াইতে লেগে না যায়, এজন্য বারবার নাড়তে থাকতে হবে। তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এরপরে পানি ফুটবে, তারপরে পানিটা শুকিয়ে আসার পরে আমরা এখানে দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার পরে তারপর এটাকে আমি সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আর আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো আঁচে। এরপরে আমাদের রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আপনারা আজকে এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন।